এই যে মা এদিকে ব্রাশ করে মুখটা ধুচ্ছে, আর মা মাছ ধুয়ে রেখেছে, এখানে চাল বার করে রেখেছে। আর এই দেখো এইদিকে এই বৃষ্টির জলের আওয়াজটা হয়, এই যে ছাদ থেকে জলটা পড়ে, বিচ্ছিরি একটা আওয়াজ হয়, কিচ্ছু শোনা যায় না। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি। আজকে মার উঠতে দেরি আছে, মা বলছে 6:31 তখন উঠেছি। চলো, অনেকদিন বাদে ক্যান একটি মাখছি, কিনা ঠান্ডা লেগে রয়েছে বলে। অফিসে বেরোয় তো মুখ পুরো চুলকোয়, একটু কিছু না মাখলে। কিছু বলছো মা? একটুখানি দাও, 1 ফোঁটা। এই যে মা রান্না করেছে, এখানে হচ্ছে ভাত, আর এই যে দই কাতলা করেছে, আর বাঁধাকপি করেছে। বাঁধাকপিটা এখনো হয়নি, যেটুকুনি হয়েছে আমার জন্য। এই যে অফিস থেকে এলাম, এসে মাকে বললাম যে একটুখানি আলু গ্রেট করে দাও, আমি একটু আলুর পকোড়া করি, খাবো কি না হলে। খিদে পেয়েছে খুব, আর অফিস থেকে এলে খুব খিদে পায়, ওই জন্যে মা আলুটা গ্রেট করে একটু নুন মাখিয়ে রেখেছিল, আর আমি সেটা ওর মধ্যে বেসন দিলাম। মাকেই বললাম একটু বেসন দিয়ে দাও, বেসন দিয়ে দিল, আর ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে ছোট ছোট করে ভাজলাম। আর অফিস থেকে ফিরি যখন খুব খিদে পেয়ে যায়, আসলে সেই সকালে তো খেয়ে যাই, খুব খিদে পায়। আর হচ্ছে যে আর মা সকালে দই কাতলাটা দারুণ করেছে, আর বাঁধাকপি তো মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে, ওটাও দারুণ করেছে। ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি মা এমনি মা নিরামিষ বাঁধাকপি করলেও খুব সুন্দর করে। আমার মেজো মামার ছোট মেয়ে মার হাতে বাঁধাকপি খেতে খুব ভালোবাসে। ওরে বাবা, ওদের পিসিমার হাতে বাঁধাকপি, মানে পিসিমা বাঁধাকপি করলেই ওর খুব আনন্দ। ও খালি মার হাতে কিছু করো না করো বাঁধাকপি। আর আমার বড়দাদার মেয়ে মার হাতে হচ্ছে পোস্ত খেতে ভালোবাসে। ওকে যতই বাড়িতে পোস্ত করে দেয়া হোক, ও যদি আমাদের বাড়ি আসে দাদার মেয়ে, তখন বলবে যে মাম্মাম তুমি পোস্ত করে দেবে। যত মন্ডা মিঠাই খাওয়ানো হোক ওরও হবে না, ওকে পোস্তই রান্না করে দিতে হবে, এত মার হাতের পোস্ত খেতে ভালোবাসে। আমার মা এই পোস্ত, বাঁধাকপি, মোচার তরকারি এগুলো খুব সুন্দর করে, দারুণ খেতে হয় মার হাতের এইসব রান্নাগুলো। মা এই রান্নাগুলো খুবই ভালো করে। তারপরে এঁচোড়, তারপরে পটল আলু দিয়ে নিরামিষ তরকারি করবে, সবাই হাত চেটে খাবে। এই যে কড়াই মা তেল দিয়ে দিল, এবার তেলটা গরম হলে আমি বড়াগুলো আস্তে আস্তে করে ছাড়বো। বড়া নয়, পকোড়া, আলুর পকোড়া। দেখতে দেখতে পুজো চলে আসছে, আর পুজোর কেনাকাটাও শুরু করতে হবে, না করলে আবার পুজোর সময় তাড়াহুড়ো করে হয়ও না, কোথাও বেরোই না বেরোই, কিন্তু কেনাকাটা তো করতেই হয় টুকটাক। দেখো তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। এবার ছোট ছোট করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার ভাজবো লাল লাল করে। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় ধুয়ে দেওয়া হচ্ছে, সেগুলো শুকোচ্ছেই না, এত বিরক্ত লাগছে যে কি বলবো। আর ভালোই লাগছে না, এত বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি হবে হবে, আর অতিরিক্ত
এক এক ফোঁটাও রোদ্দুরের দেখা নেই, আর তার ওপর রোজ ভিজে ভিজে জামা ভিজে থাকছে, আর ওই জল বসে বসে আর ঠান্ডা লেগে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পকোড়াও ভাজা এসছে। এই যে আমার আলুর পকোড়া রেডি, এইবার খাওয়ার অপেক্ষায়। চা, আলুর পকোড়া সব চলে এসছে। খেয়ে দেখো কেমন হয়েছে আলুর পকোড়া। শুধু আলু আর বেসন আর কাঁচা লঙ্কা, একটু কালো জিরে দিলে ভালো করতিস। এইসব ভাজা একটু কালো জিরে, একটু জোয়ান দিলে ভালো লাগে। চলো খেয়ে নি। এই যে তরকারি গরম বসিয়েছি, বাঁধাকপি, ওদিকে ডাঁটা, 15 ডাঁটার তরকারি অল্প ছিল সেটা, আর এই দই কাতলা। আর মা এই যে আম রেখেছে, আমটা কাটা হবে। আম নিয়ে এসেছিলাম রবিবার দিন, সোমবার দিন মা ঠাকুরকে দিয়েছিল, সেই একটাই খাওয়া হয়েছিল, তারপর থেকে আর খাওয়া হয়নি। তরকারিগুলো গরম করে নিই। ডিনার কমপ্লিট হলো, আর এসে টিভি দেখছিলাম, আর টিভি দেখতে দেখতে মারও একটু কিছু কাজ ছিল ফোনের মধ্যে, করে দিলাম। আমার যে পুরনো ফোনটা ছিল ওটা তো মাকে দিয়ে দিয়েছি, এবার সেই মা কিছু করতে পারছে না বলে ফোন নিয়ে এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে। শিখিয়ে দিচ্ছি, বলে দেখ আর হয়, এখনো হয় না শেখা, বলে যাই হোক বারবার শেখাচ্ছি তাও বে করতে পারছে না। হবে, সবাই পারে আর তুমি পারবে না, বলে না এখন আর অত কিছু মাথায় ঢোকে না বলে এ করছে। আলাম ঠিক হবে ঠিক হবে। তা যাই হোক, ডিনার করলাম, ডগিটাকে খেতে দিয়ে এলাম, আর তাকে যেই ডেকেছি সে ওদিকে, এদিক থেকে তো আমাদের গেটের এখানটা থেকে নড়ে না, আর তাকে যেই ডাকা হয়েছে ওই দিক থেকে সে ঘোড়ার মতো দৌড়তে দৌড়তে এলো, যেন ঘোড়া আসছে টকবক টকবক করে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।